Action to action! Direct action! Direct action! Action to action! দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আমরা দেখেছি এই আন্দোলনের সময় পুলিশের পোশাক পরা পুলিশে মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, এটাই যারা রাজনৈতিকভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। কিন্তু অবাক করার ব্যাপার, আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে এই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী বাহিনী আছে তাদের কাছে শেখ হাবিব এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে এবং পাশাপাশি আরও তথ্য আছে যে তাদের অস্ত্রের সাপ্লাই দিয়ে ওই সময় মানুষকে হত্যা করেছে। আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের দোসরদের পরাজিত করতে পেরেছি, কিন্তু আমরা অনেক কিছুই জানতাম না। বিগত 16 বছরে এই বাংলাদেশে শুধু রাজনীতির নামে শুধু বিরোধী দলের নিপীড়ন করা হয়নি, তাদের জেলেই শুধু ভরা হয়নি, পুরো বাংলাদেশকে দখলদারিত্বের রাজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্টরা। যেন পরবর্তী সময়ে এই ফ্যাসিস্টের মতন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়। আমরা চাই দেশের জনগণের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে। শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, এখনো তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এই ষড়যন্ত্রের পিছনে প্রধান মদতদাতা এইসব ব্যবসায়ী, অলিগার, শিল্পপতিরা। এইসব শিল্পপতিদের সম্পদ যদি সরকারের করায়ত্ত করা না হয়, এখনো পর্যন্ত যদি তাদের সম্পদ সরকার বাজেয়াপ্ত না করে, তবে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকবে। এখনো ছাত্রলীগ বারবার ঢাকায় আসে, যুবলীগ বারবার ঢাকায় আসে, ঢাকা নাকি তারা দখল করবে। তারা কোন সাহসে এই সাহস পায় তারা? কারণ তাদের পিছনে এখন এইসব শিল্পপতিরা তৎপর, এখন এইসব অলিগাররা তৎপর। আমরা বলে দিতে চাই, সরকারের আজকে 8 মাস 9 মাস হয়ে যাচ্ছে, তবুও এখনো সবাই জেলের বাইরে, এখনো সবাই পুলিশি আওতার বাইরে। কেন এমন হবে? আজকে একটা সংগ্রামের পরে, এত বড় যুদ্ধের পরে যদি আমরা এই দেশকে নিজেদের দায়িত্বে না নিতে পারি, তাইলে এই জাতি যে ভুল করবে, এই ভুল আর কখনো শুধরানো সম্ভব হবে না।